প্রাণটা চলে গেল। কেন? তিনি তো ভগবান না। ওই যে বাড়ি বাড়ি দেখাচ্ছেন ভগবান হয়েও তিনি যে কর্ম করলেন ওই কর্মফল তাকেও রেহাই দিল না। হরি বল, হরি বল। এই যে জরাবায়াধের হাতে ভগবানের মৃত্যু হলো, কারণটা কি জানো বাবা? না, এই যে ত্রেতা যুগে রামচন্দ্র ছিল, যেহেতু বালিরাজকে রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে হত্যা করেছিলেন, সেই অঙ্গদ কিন্তু রাম ভক্ত, মানে বালিরাজের পুত্র সে অঙ্গদ কিন্তু রাম ভক্ত। কিন্তু রাম ভক্ত হওয়া সত্ত্বেও যখন সে জানতে পারলেন তার পিতাকে সে লুকিয়ে লুকিয়ে হত্যা করেছে, বালিপুত্র অঙ্গদ বলেছিল, হে দয়াময়, আমার মনে একটা বাসনা আছে, তুমি তো সবাইকে সবই কিছু দিলে, আমাকেও যে তোমাকে কিছু দিতে হবে। বালিরাজ বলেছিল, বল অঙ্গদ, তুই কি চাস? না হে প্রভু, যতই হই আমি রাম ভক্ত, তবু তো আমি জানি তুমি আমার পিতৃ হত্যাকারী। আজকে যেভাবে তুমি লুকিয়ে লুকিয়ে আমার পিতাকে হত্যা করলে, একদিন আমিও যেন লুকিয়ে লুকিয়ে তোমায় হত্যা করতে পারি। হরি বল, হরি বল। অঙ্গদ তো জানে না ভগবান কেন এমনটা করেছিল বাবা। ভগবান কোনো না কোনো কর্ম করেন, তার পিছনে কিন্তু কোনো কারণ থাকে, কোনো উদ্দেশ্য থাকে। যখন গুরুদেব বৃহস্পতি নিষ্কাম যজ্ঞের আয়োজন করেছিলেন বাবা, সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। দেখবেন একটা যজ্ঞ অনুষ্ঠানে আপনারা সকলে এসেছেন, একা একা তো কিছু করা সম্ভব হয় না। এই যে কমিটির দাদা ভাইরা দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, নিমন্ত্রণ দিয়েছেন। আহা, এবার গুরুদেব বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করেছিলেন, সকলকে নিমন্ত্রণ দেওয়া হলো। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমি তো দেবতাদের রাজা, কিন্তু পথে যেতে যেতে যদি আমার কোনো বিপদ হয়ে যায়, যে জন রাজা হয় তার দেখবেন প্রতিটা পদে পদে বিপদ নির্ধারিত থাকে, তাহলে যদি বিপদ হয়ে যায়, তাই সেই ইন্দ্রদেব নিজের হাতের মধ্য করে একটা চোরা বাণ নিয়েছিলেন লুকিয়ে লুকিয়ে। আর বৃহস্পতির দুয়ারে এসে যখন প্রণাম করতে গেলেন, চোরা বাণটি হাত থেকে যখন মাটিতে পড়ল, গুরুদেব বৃহস্পতি হলেন প্রধান্বিত, বলে উঠলেন, এ কি ইন্দ্রদেব, তুমি গুরুদেবের দুয়ারে চোরা বাণ এনেছ? গুরুদেব, আমি যে দেবতাদের রাজা, মনে বড় ভয় হয়, যদি যেতে যেতে যদি বিপদ। ওরে অঙ্গদ, আহা, ওরে ইন্দ্র, আজ যেমন নিজেকে বাঁচানোর জন্য গুরুদেবের দুয়ারে তুমি নিয়ে এলে চোরা বাণ, একদিন এই চোরা বাণের দ্বারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, তিনি করবেন তোমায় হত্যা। তাই বৃহস্পতির ইচ্ছায় ইন্দ্রদেব হলেন ওই বালিরাজ হয়ে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি লুকিয়ে লুকিয়ে করলেন তাকে হত্যা। কিন্তু অঙ্গদ তো সে কথা জানে না মা। যেই বলেছে, প্রভু, আমি যেন তোমাকে লুকিয়ে লুকিয়ে একদিন হত্যা করে আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি, রামচন্দ্র বলে উঠলেন, ওরে অঙ্গদ, ধন্য তোর জীবন, পুত্ররূপে তুই ধন্য। কেননা যে জন সঠিক পুত্র হবে, সে যেন মাতা পিতাকে কভু ব্যথা দিতে পারবে না। আর মাতা পিতা যদি অন্যায় করেও থাকে, তার বিচার করবেন তিনি। তুমি সন্তান, সন্তান হয়ে তোমার যাবতীয় কর্ম তোমাকেই করতে হবে। তো বেশ, এ যুগে তো হবে না, আগত দাপর যুগে আমি যেদিন জন্মগ্রহণ করব প্রেমের অবতার কৃষ্ণ রূপে, তুই জন্মগ্রহণ করবি অঙ্গ, আহা, জড়া ব্যাধ রূপে। সেই দিন ধীরে ধীরে যখন আমার সব লীলার অবসান ঘটবে, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে, সেদিন লীলার অন্তে আমি মোহন মুরলীখানি করে লই
ওই কদম্ব বৃক্ষে হেলান দিয়ে মনের সুখে বাজাবো বাঁশি। আর তুই আমার ওই রাতুল লাল রাঙা চরণ দুটো হরিণীর কান মনে করে জরা ব্যাধ রূপে ওই চোরা বানে আমায় করবি হত্যা। আর ওই চোরা মানে আমার দাপরের লীলার অবসান হবে নিতাই গৌর হরি বল হরি। তাহলে মাগো ভগবানও রেহাই পাননি গো। আর আমরা তো সাধারণ জীব মাত্র, প্রতিটা কর্ম করতে গিয়ে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এর জন্যই ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, এই হরিবাসরে এসে একটু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, দেখবে পাপ যদি একটু 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 করে যাতে কম হয়ে যায়, হরিনাম মহামন্ত্র সুধারে দ্বারা যেন আমাদের জনমটা পাবে, দেহটা মুক্তি পেয়ে যেন ভগবানের চরণ প্রাপ্তি হতেই পারে, সেই প্রার্থনাই আমরা হরিবাসরে গিয়ে আমরা হরি বল হরি বল হরি বল হরি বল। এর জন্যই প্রকৃত ভক্ত বৈষ্ণব সেবা দেয়। পদ্মাবতীর আনন্দ ধরছে না, খুব দরিদ্র তো বাবা, ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন করেছে। আর পদ্মাবতীকে হারাই পণ্ডিত বলছে, যাও যাও, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। যাও পদ্মা, অনেক ভাগ্য। রন্ধন করলেন, সেবা দেওয়া হলো, আচমন করে সেই সন্ন্যাসী ঠাকুর বললেন, তোমরা প্রসাদ গ্রহণ করো না, আমাদের একমাত্র সন্তান যখন ফিরে আসবে তখন আমরা গ্রহণ করব। সন্ন্যাসীর মুখের কথা শেষ হতে না হতে ছোট্ট পুত্র চলে এলেন। আর ছোট্ট পুত্র ওই অচেনা সন্ন্যাসীকে দর্শন করে একেবারে মাকে জড়িয়ে ধরেছে। যাও বাবা, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। আমার দেখো, যে প্রণাম করতে যাবে অমনি কি করেছে, সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে, আহা করো কি, কেউ জানুক আর না জানুক, তুমি জানো তুমি কে, আর আমি জানি আমি কে। মনের কথা মনে চেপে রেখে বলছে, শোনা ছোট্ট দুধের শিশু, প্রণাম করতে হবে না, যাও, সন্তান এসেছে, সেবা করো। সেবা হলো। সন্ন্যাসী ঠাকুরকে বলছে, একবার কৃষ্ণ কথা শ্রবণ করো। তোমার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে, ভক্তের বদনে, বৈষ্ণবের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে জনম ধন্য করি। আর সন্ন্যাসী ঠাকুর গাইতে লাগলেন, কেশব মাধব হে গিরিধারী, গোপীজনার বল্লভ মুকুন্দ মুরারে। সারাটা নিশি ধরে বৈষ্ণবের বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন। ধীরে ধীরে যখন প্রভাত হচ্ছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এবার আমায় বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর, আর একটা দিন, আর একটা দিন, একটা দিন থাকবে না? না না, আমরা যে সন্ন্যাসী, বেশি দিন গৃহ মাঝে থাকার আমাদের যে অধিকার নেই মা, বিদায় দাও। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, শুনেছি বৈষ্ণব সেবা দিলে তাকে যে দক্ষিণা দিতে হয়, যারা যারা বৈষ্ণব সেবা দেন দেখবেন দক্ষিণা দিতে হয়। কিন্তু আমরা যে বড়ই কাঙাল, আমরা যে তোমাকে কিছু দেব, দাঁড়াও আমি দেখছি আমি ঘরে কিছু পাই কিনা। ছুটতে ছুটতে গিয়ে ঘরে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়েছে, মানে স্বর্ণ মুদ্রা। কোথায় পেল? ওই হারাই পণ্ডিত তো ভিক্ষা করত, হারাই পণ্ডিত একদিন ভিক্ষা করে ওই ঝোলার মধ্যে ওই কামিনী কাঞ্চনটা পেয়েছিল, সেটাই যত্ন করে তুলে রাখা ছিল। আর ওই কামিনী কাঞ্চনটা নিয়েই সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে বলছে, নাও ঠাকুর, এটাকে দক্ষিণা স্বরূপ তুমি গ্রহণ করো। হরি বল হরি কি বল। দিয়েছ মা? এ কি, তুমি আমায় কামিনী কাঞ্চন দিলে? এটা নিয়ে নাও। এটা গ্রহণ করা তো দূরের কথা, এটাকে স্পর্শ করার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু তোমায় দক্ষিণা যদি না দিতে পারি, আমাদের এই সংসারে যে অমঙ্গল হবে, কিছু অন্তত নিয়ে যাও। বলো না,
তুমি কি চাও একবার বলো, কিছু তো অন্তত নিয়ে যাও। যখন বারে বারে বলছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, আচ্ছা মা, তুমি সত্যি সত্যি আমায় দক্ষিণা দিতে চাও? নিশ্চয়ই, তোমায় যখন সেবা দিয়েছি দক্ষিণা তোমায় দিতেই হবে। তাহলে মা, তোমার যদি দেওয়ার বাসনা থাকে, আমার মনেও একটি বাসনা আছে, কিন্তু তার আগে আমাকে কথা দাও, আমি যে ধন চাইব তুমি আমায় সেই ধনই হাতে তুলে দেবে। নিশ্চয়ই, আমি তোমায় কথা দিলাম ঠাকুর, তুমি যে ধন চাইবে সেটা যদি আমার কাছে থেকে থাকে আমি তোমার হাতে তুলে দেব। প্রথমে বলছে, তুমি তোমার প্রাণটা আমাকে দিতে পারবে দক্ষিণা স্বরূপ? নিশ্চয়ই দিতে পারবো। বৈষ্ণব সেবার জন্য, দক্ষিণার জন্য যদি এই প্রাণ দিয়ে দিতে হয় সেটা তো বড় ভাগ্যের গো। কেননা দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কুকুর শ্রীগালে খেয়ে ফেলবে, এই দেহটা কোথায় পড়ে থাকবে আমি জানি না, কিন্তু বৈষ্ণবের জন্য আমি যদি নিজের দেহটাকে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার জন্মটা যে ধন্য হবে। ঠাকুর বলো, তুমি আমার প্রাণ চাইছো? না না, আমি তোমার প্রাণ নয়, তাহলে তোমার ভালোবাসার প্রাণ চাই। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কঠোদান, যাহা পেলে জগৎ জীবে জুড়াইবে জুড়াইবে তোমার একমাত্র সন্তান কুবেরকে আমার হাতে তুলে দিতে হবে। না, হে তুমি কি বলছো ঠাকুর? আমার সন্তান? ও মায়েরা, এই জগতে কোনো মায়ের মা কথা ফেরাবো কি করে? তুমি তো আমায় কথা দিয়েছো মা, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আজ যদি তুমি তোমার সন্তানকে না দান করো আমায়, এই জীবকে আমি উদ্ধার করব কি করে মা? তুমি এটুকু ভেবে দেখো, একটা সন্তানের জন্য তুমি জগৎ জননী হতে পারবে মা। হরি বল, হরি বল। তুলে দাও না মা, তুলে দাও। না না, আমি আমার সন্তানকে দিতে পারবো না, তুমি কথা ফিরিয়ে নাও, তুমি অন্য কিছু চাও, আমি আমাদের সব কিছু দিয়ে দেব, কিন্তু সন্তানকে আমি দিতে পারবো না। হারাই পণ্ডিত বলে, পদ্মা দিয়ে দাও, এই সন্তান আমাদের ঘরে থাকবে না। আজকে যাকে তুমি আটকে রাখছো, আজ না হয় কাল সে কিন্তু চলে যাবেই পদ্মা। কেন কেন আমায় ছেড়ে আমার সন্তান চলে যাবে? আমি তো কখনো কারোর নিন্দামন্দ গাইনি গো, তাহলে আমার সন্তান কেন চলে যাবে? কেন না পদ্মা, কুবেরের গোষ্ঠী বিচার করে দেখেছিলাম, এই কুবের আমাদের এই ছোট্ট সংসারের জন্য আসেনি, সে এসেছে এই জগৎ সংসারের জন্য। তাই গৌর হরি বল। দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও। না না, তোমরা যে যেই আমায় বলো না কেন, আমি আমার সন্তানকে দিতে পারবো না। ভেবে দেখো তো মায়েরা, সন্তান যদি কর্মসূত্রে বাইরেও চলে যায়, সেই মায়ের মন কাঁদে না? হরি বল, হরি বল। সন্তান যদি কর্মের জন্য বাইরে চলে যায়, মা একটা একটা করে দিন গুনে সন্তান আবার কখন ঘরে ফিরে আসবে, আমার সন্তান ভালো আছে তো? আর যে সন্তান মাকে কাঁদিয়ে চলেও যায়, তবুও মা সবসময় বলে, হে প্রভু, সন্তান যেখানেই আছে সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। আর যার নাকি কুবের ছাড়া কেউ নেই, সে কি করে তুলে দেবে? ছোট্ট কুবের সমস্ত কথা শোনা মাত্র বলে, মা, পিতৃসত্তা পালনের জন্য রাম গিয়েছিল বনে, আর আমি মাতৃ আজ্ঞা পালিবার জন্য যাব সন্ন্যাসীর সঙ্গে। তুমি যে সন্ন্যাসী ঠাকুরকে কথা দিয়ে ফেলেছ মা, তাহলে তুমি যদি আজকে কথা দিয়ে কথা না রাখতে পারো, তুমি যে বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে যাবে মা। আর আমি তো চাই না সন্তানের রূপে
সেই অপরাধের বোঝা যেন তোমায় মাথায় নিয়ে বেড়াতে হয়। আমায় বিদায় দাও না মা। কুবের, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। আমি তোকে ছাড়া কেমন করে থাকবো বাবা? আমায় যে মা বলে কেউ ডাকবে না রে। মা, তুমি কাঁদছো কেন? আমি প্রভুকে আজকে জানিয়ে রাখলাম, এরপরে যদি প্রভু আবার আমায় ধরাধামে জন্ম দেয়, আমায় যেন তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিতে পারে, যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে পেলে ভগবানের সেবায় লাগা যায়। মা, বিদায় দাও। আমায় জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই মা চলে। ওগো জনমের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে আমি যাই মা চলে। জনমের মতো আমায় বিদায় দাও মা। আরো যদি আমায় মনে রেখো, মা গো, না হয় তুমি ভুলে যেও, এই দেখা শেষের দেখা। ও মায়ে দেখা শেষের দেখা। আর বুঝি দেখা হবে না মা। জনমের মতো হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই মা দেওলে। জনমের মতো আমায় বিদায় দাও মা। মায়েরা, এটা শুধু লীলা নয়, এটা হচ্ছে জীব শিক্ষা। প্রকৃত ভক্ত যারা হবে, ভগবানের জন্য আগেই বলা আছে, সবাই জানো ভগবানকে ভালোবাসতে গেলেই তাকে কষ্ট পেতে হবে। হরি বল। সাধারণ জন এত কষ্ট পায় না। ভগবান বারে বারে কষ্ট দিয়ে দেখে তুমি কত বড় ভক্ত। সুখে থাকলে ভক্ত যতটা আমাকে ভালোবাসতে পারে, যদি দুঃখ আসে জীবনে, যদি অন্ধকার নেমে আসে তার জীবনে, সব কিছু যদি আমি তার থেকে কেড়ে নিই, তখনও কি সে আমায় একইভাবে ভালোবাসতে পারবে? হ্যাঁ, এর জন্যই ভগবান বারে বারে ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। তাই পদ্মাবতীর চরণে শেষবারের মতো প্রণাম করে সন্তান চলে যাচ্ছে। চিন্তা করে দেখুন, তোমার সন্তান যদি চলে যায়, হৃদয় দিয়ে অনুভব করুন। শুধু লীলা শুনলাম বাড়ি চলে গেলাম এটা কিন্তু নয়, এই লীলাটাকে অনুভব করতে হয় মা। আজকে পদ্মাবতীর জায়গায় যদি আমাদের মতো মায়েরা থাকতেন, তারা কি করতেন? এগো,
এটাই হচ্ছে লীলা, এটাই হচ্ছে জীব শিক্ষা। ভগবানকে ভালোবাসা অত সোজা কথা নয়। চলে যাচ্ছে সন্তান, আর অভাগিনী মা পথের ধারে দাঁড়িয়ে দেখে সন্তানের হাত ধরে সন্ন্যাসী ঠাকুর চলে যাচ্ছে। তাও শেষবারের মতো পদ্মাবতী দাঁড়ায় বলছে, কুবের হরি বল, হরি বল। কুবের, একবার একবার আমার পানে চেয়ে দেয়, একবার, আর যদি নাই চাইবি, শুধু একবার, একবারে মা বলে ডাক রে, মা বলে ডাক রে, মা বলে ডাক রে, ওরে বাছা কুবের আমার, হরি বল। মা বলে ডাক রে। ওরে বাছা কুবের আমার, মা বলে ডাক রে। সন্তান আর পিছু ফিরে চাইল না মা, সন্তান পিছু ফিরে চাইল না। কেন বলো তো? যতক্ষণ তুমি সংসারে থাকবে মায়া তোমায় গ্রাস করবে। দেখবেন সংসারের মধ্যে আমরা যতক্ষণ থাকি বড্ড মায়া হয় সবার জন্য, তাই না? এই যে যারা যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, যারা যারা লীলার মধ্যে প্রবেশ করেছেন, বলুন তো মনে হয় যে আর ঘরে ফিরে যাব? কখন ঘরে ফিরে যাব? যারা লীলার মধ্যে যেতে পারেনি তারা বাড়ি ফিরে গিয়েছে। যাদের ঘরের কথা মনে পড়েছে, সংসারের মায়ায় একেবারে আবদ্ধ হয়ে রয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে। কিন্তু যারা লীলা সিন্ধুতে ডুবে যায় তারা কখনো ভাবে না আমি কখন বাড়ি যাব। এটাই হচ্ছে লীলা, এটাই হচ্ছে প্রকৃত ভক্তের স্বভাব গো। মনে মনে চিন্তা করলেন, আমি যদি আবার পিছু ফিরে যাই আমাকে আবার আমায় মা আঁকড়ে ধরবে, মায়া আমায় গ্রাস করবে। তাই সন্তান আর পিছু ফিরে চাইল না, ওই সন্ন্যাসীর হাতটা ধরে চলে যাচ্ছে। ভেবে দেখুন মায়েরা, যদি সে সন্তানকে না দিত আমরা কিন্তু নিতাই চাঁদকে পেতাম না। যদি বলেন কেন মা? কেন না? এই যে যে কুবের, এই যে যে ব্রজের বলাই, তিনি কিন্তু কলিযুগে দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন বাবা। এই যে শুধু কুবের, ইনি কিন্তু শুধু নিত্যানন্দ নন, দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন। ওই দুটো অংশ যতক্ষণ এক না হবে ততক্ষণ কিন্তু নিত্যানন্দ সেই পূর্ণ যা যা সব কিছু ঘটেছে, তিনি যে ব্রজের বলাই, পুরনো স্মৃতি কিচ্ছু কিন্তু তার মনে পড়বে না। কেমন? তাহলে সে কোথায় আছে? আরেকটা অংশ, আরেকটা অংশ কোথায় আছে? হরি বল। এই যে সচিমা, তার বড় সন্তান ছিল বিশ্বরূপ। এই বিশ্বরূপ হচ্ছে আরেকটা অংশ। এই বিশ্বরূপ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হয়েছিল শঙ্করারণ্য পুরী। এই যে যে কুবেরের হাতটা ধরে যে সন্ন্যাসী নিয়ে যাচ্ছে, এই হলো সেই শঙ্করারণ্য পুরী। তাহলে একটা অংশ কুবের, আর একটা অংশ হলো শঙ্করারণ্য পুরী, মানে যে হাত ধরে নিয়ে যাচ্ছে। তাই দুটো অংশ যখন এক হবে তখন নিতাই চাঁদ পূর্ণ শক্তি ফিরে পাবে, পুরনো কথা তার সবে মনে পড়বে। তাই সন্ন্যাসীর হাত ধরে সর্বতীর্থ ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে কোথায় এলো? ঘুরতে ঘুরতে বোম্বাই শহর থেকে 48 কিলোমিটার দূরে পান্ডুয়াপুর নামক একটি গ্রাম, যেখানে একটা নদী আছে, তার নাম হচ্ছে ভীমা নদী। শঙ্করারণ্য পুরী বলছে, যাও কবির, গিয়ে স্নান করো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। কেননা দেখবেন যতক্ষণ দীক্ষা না পায় ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া যায় না, তাই না? তাই কি করছে, যখন স্নান করে এসেছে, শ্রুতিমূলী বদন দিয়ে যখন দীক্ষা দিলেন, এবার গুরুদেবের চরণে প্রণাম করতে হয়। কুবের আমার প্রণাম যেই করে, প্রণাম করে যেই উঠেছে, দেখে শঙ্করারণ্য পুরী আর সেখানে নেই। একে কোথায় গেলে ঠাকুর? ও ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন?
হৃদয় থেকে বলে উঠল, কবে আমি তোমার অন্তরে আছি, তুমি ভয় পেও না। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, ও গো আজ থেকে তব না হইল নিত্যানন্দ। কলিজীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে বিলাবে আনন্দ। যেই বলেছে তোমার নাম হলো নিত্যানন্দ, চমকে উঠেছে। ও, তার মানে আমি হলাম নিত্যানন্দ। তাহলে আমি যদি হই নিতাই, তাহলে আমি হলাম সেই ব্রজের বলাই। আচ্ছা, আমি যদি ব্রজের বলাই হই, তাহলে আমার ভাই কানাই কোথায়? ভাই কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। তাহলে বলো মায়েরা, ভাই কানাই কোথায়? বলুন মায়েরা, কোথায় ভাই কানাই? এই যে আমার এদিকের মায়েরা বলল, বলো কোথায় ভাই কানাই? এই যে বাদামের কথা বলছিল, সে চলে গিয়েছে? বাহ, ওই বাদাম খাওয়া শেষ হয়ে গিয়েছে। যতক্ষণ বাদাম থাকবে ততক্ষণ কীর্তন শুনবে। বাদামও শেষ, কীর্তনও শেষ। এই যে বলো, কোথায় আছে ভাই কানাই? নবদ্বীপে, তাই না? যেহেতু তিনি গৌর হরি। কিন্তু সেটা তো আর নিতাই চাঁদ জানে না, সর্বতীর্থ ভ্রমণ করছে। কোথায় এলো জানো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে আইলা, সর্বতীর্থ ঘুরে আইলা, পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। সর্বতীর্থ ঘুরে আইলা, পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। তাহলে কোথায় এলো? মথুরায়। মথুরায় এসে ডেকে ডেকে বলছে, এই যে ও মথুরাবাসিনী, এই বলছি যে, শোনো না, এদিকে শোনো একবার। বলছি যে তোমরা আমার ভাই কানাইকে দেখেছো? আরে ও ঠাকুর, ভাই কানাইকে এখানে খুঁজছো? এখানে আছে কেন? সে তো আছে বৃন্দাবন। বৃন্দাবনে? আচ্ছা, যদি বৃন্দাবনে থেকে থাকে, আমার ভাই কানাই আগে যা যা করতো, আগে যা যা করতো, এখনো কি তাই তাই করে? আগে যা যা করে, আগে যা যা করতো এখনো কি তাই তাই করে? মানে বুঝতে পারছি না তো। আরে কি করে? আরে বাবা, আগেকার দিনে আমার ভাই কানাই আগে কি করতো? না ধেনু চড়াতো, বাঁশি বাজাতো, তাই না? সখাগণকে সঙ্গে লয়ে খেলা করতো। তা আমার ভাই কানাই কি এখনো কি সেটা করে? বুঝতে পারছি না তো, ভালো করে বলো। ভালো করে বলো, ভালো করে বলো। বলে এখনো কি বৃন্দাবনে? তোমায় না, আমরা শুনেছি কি এখনো সেই, তাই না? কিন্তু যেহেতু জিজ্ঞাসা করছে, তাই বলছে, বলো না এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে? ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির শুনে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির শুনে বনে বনে, ময়ূর নাচে রে এখনো কি বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখনো কি বৃন্দাবনে এখনো কি গাভীগুলি ওই ব্রজের পথে উড়ায় ধুলি এখনো সে গাভী গুলি প্রচার পথে উড়াই ধুলি সখাসনে কোলাকুলি শাখাসনে কুলাকুলি বন্ধু শনে কোলাকুলি ওই বন্ধু সনে কুলাকুলি কোন মাঝে রে এখনো কে বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো কি বৃন্দাবনে ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ। বাঁশি বাজায় কি ধেনু চড়ায় সে কি করে বলবো সে তো আমরা জানি না তুমি এক কাজ করো বলে দিলাম বৃন্দাবনে আছে তুমি বরং নিজে গিয়ে দেখে এসো এই বলে চলে গেলেন মথুরাবাসিনী মনের আনন্দ আর ধরছে না চলে যাচ্ছে একদম ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে ও মায়েরা আনন্দ হবে না যাকে এতদিন ধরে খুঁজছে হ্যাঁ একেবারে মথুরা কাশী গয়া সব খোঁজা হয়ে গিয়েছে কোথাও পাইনি কিন্তু বৃন্দাবনে গিয়ে আর খুঁজে পাচ্ছে না তা বৃন্দাবনে গিয়ে যখন খুঁজে পাচ্ছে না অমনি কোথায় চলে গেলেন গিরি গোবর্ধন বর্মা একটা শিলাখণ্ড তুলে নিয়েছেন কেন নিজের মস্তকে আঘাত করবে আঘাত করে প্রাণটা বিসর্জন দেবে বলে হ্যাঁ রে তোকে তো এতদিন ধরে খুঁজছি কিন্তু তোকে তো আর পেলাম না এই দেখ তোর দাদাকে যদি বাঁচাতে চাস তাহলে তুই আমার সামনে এসে দাঁড়া না হলে এই যে এই আমি এক্ষুনি এই শিলাখণ্ড দিয়ে নিজের প্রাণ বিসর্জন করতে যাব যেই বিসর্জন করতে যাবে শিলাখণ্ডটা মস্তকে আঘাত করতে যাবে অমনি পেছন থেকে নিতাই চাঁদের হাত ধরলেন এক বৈষ্ণব এই যে তুমি যে আমার হাতটা ধরলে তুমি কি আমায় চেনো বলে ও ঠাকুর তোমায় চিনবে কার এমন সাধ্য আছে কথায় আছে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে এগো তবে তোমার যদি কৃপা থাকে তাহলে আমি তোমার সব কথা পূর্বের কথা বলে দিতে পারবো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরেতে বলো কুবের হইয়া জনমে নিলে আসে এবে নিত্যানন্দ মনে মনে ভাবছো বাবা এ দেখি আমায় চেনে তাহলে যে আমাকে চেনে সে আমার ভাইকেও চিনবে তাই না যেজন বলাইকে চেনে সেজন কানাইকে চিনবে না আচ্ছা আচ্ছা বৈষ্ণব শোনো না বলছি যে এদিকে এসো আরে উঠে এসো এই বলছি যে তুমি যখন আমায় চেনো তাহলে তুমি জানো আমার ভাই কোথায় আছে হ্যাঁ নিশ্চয়ই জানি সে কোথায় আছে একটু বলে দাও বলে সে আছে কোথায় জানো এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরী সেইখানেতে আছে প্রাণধন সে নদিয়ায় আছে ও আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে বাহ আচ্ছা এটাই তো জানার চেষ্টা করছিলাম এতদিন ধরে ভাইকে খুঁজছি আচ্ছা বৈষ্ণব একটা কথা বলো তো আমার ভাই কানাই আগে যেমন ছিল এখনো তেমন আছে না 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 এ তুমি কেমন বৈষ্ণব গো না 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 আমায় বলো বৃন্দাবনে কৃষ্ণ যেমন নদিয়ায় গৌর হরিও কি তেমন না যেমন দেখুন কৃষ্ণের গায়ের রংটা কেমন কালো হ্যাঁ কেউ বলে শ্যাম বর্ণ তাই না এবার আমার ভাই কানাই কি সেই আগের গায়ের রংটাই আছে না না মানে সে কালোই আছে না 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 সে তো কালো নেই
তাহলে সে কি হয়েছে? সে গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে। সে গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। ও বাহ 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 বাহ, এ তো বড় আনন্দের কথা। ভাই আগে ছিল কালো, আর সবাই কি ডাকতো? কালুয়া। ওই দেখেন না, আমাদেরও যদি ছোট্টবেলায় সন্তান একটু মোটা থাকে, এক ট্যাপা, এক টেপি, তাই তো কত রকমের নাম দেয় না, কত কিছু নাম হয়, তাই না বল? তো যাই হোক, তাই এবার আমার ভাইকে অনেকে অনেক রকম ডাকতো, এবার আমার তো কষ্ট হতো। তা ভাই এখন গৌর হয়েছে, তা এখন তো আমার আনন্দ হচ্ছে। কেননা ভাইয়ের যদি উন্নতি হয় তবে দাদার আনন্দ হবে না? এ যুগে হয় না, হবে, এ যুগে হবে। তাই যদি হতো, সম্পত্তি নিয়ে এত এত বিবাদ কেন থাকতো? হয়, হয় খুব কম, সবাই হয় না, আবার সবাই হয়। ওই হয়তো, হ্যাঁ ওই হয়তো একজন ভালো আছে, তার মধ্যে পড়েছে রাধেশ্যাম। তাই বলছে সে তো আনন্দের কথা। আচ্ছা আমার ভাই আগে যেমন দাঁড়াতো এখনো কি তেমন দাঁড়ায়? কেমন দাঁড়াতো কৃষ্ণ? ওই যে আমার ওই মায়েরা বলবে, বলো তো মায়েরা, এই যে লক্ষ্মী মায়েরা বলো, কেমন দাঁড়ায় কৃষ্ণ? বাঁকা হয়ে। ঠিক বলছো, ভালো করে দেখেছো, বাহ। তা গৌর হরি বাঁকা হয়ে দাঁড়ায় না, কেমন দাঁড়ায়? বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে। গৌর সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবারে সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবারে সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবারে সোজা হয়েছে। ও বাহ বাহ বাহ, ভাইয়ের তো দিন দিন উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ। আচ্ছা বৈষ্ণব, আর একটা কথা বলবো, শোনো না, একটু কাছে কাছে শোনো, আর একটু শোনো, একেবারে গলা জড়িয়ে ধরে বলছে, শোনো। আর একটু দূরে থাকলে হবে না, এই কানটা দাও, এদিকে কানটা বাড়ো। ভাইয়ের গুণের কথা বলা যায়, বেগুন বলা যায় না? বলা যায়? আরে বেগুন মানে কিন্তু ভেবো নয় বাজারের কানা বেগুন, ওই বেগুন নয়। বেগুন মানে কি মায়না? বেগুন, যার গুণ নেই। এবার দেখবে একটা মানুষের মধ্যে সবকিছু ভালো হয় না, হয় ভগবানের মধ্যেও তাই আছে। একটা মানুষ তো সব জায়গায় ভালো হয় না, সব কিছু তার ভালো থাকতে পারে, মন্দ থাকে না এমন তো হয় না। তা আমার ভাইয়ের একটা বেগুন ছিল, শোনো। করে কিনা, করে কিনা, গো করে আরে ধর, করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে? আরে বুঝতে পারছো না? তুমি তো সবই জানছো, এটা বুঝতে পারছো না? তা করে কিনা, কি করে? আরে বাবা, এত রাগ করলে হয়? বৈষ্ণবদের এত রাগ করতে হয়? দেখবেন যারা বৈষ্ণব হয় তারা কিন্তু রাগ করলে হয় না, হয় হয় না। আই শোন, করে কি, করে কিনা, করে কি, আরে ধর, আবার সেই করে কিনা, করে কিনা, এক কথা, করে কিনা। আরে জোরে জোরে বলা যায় নাকি? ফিস ফিস করেই তো বলতে হয়। আরে ঘরে ঘরে চুরি করে, ভাই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। আগে যেমন স্বভাব ছিল এমনি স্বভাব আছে কিনা? ও গো আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা। না 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 না, আর চুরি করে না? না গো, সে চোরও নেই, ডাকাতও না। হ্যাঁ। কেন? সে সাধু হয়েছে। কেন সাধু হয়েছে? রাই সাধুর সঙ্গ পেয়ে। কেননা বৃন্দাবনের কৃষ্ণ চোর হতে পারে, কিন্তু রাধারানী সাধু। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তাই রাই সাধুর সঙ্গ পেয়ে তার যেমন বাহিরের আবরণটা রাধাভাবে সজ্জিত, তাই না, গৌর বর্ণ, আর ভেতরে অন্ত কৃষ্ণং বহির গৌরং দর্শিতাং আদি বৈভবম কলৌ সংকৃত্য নাদ্য স্ম কৃষ্ণ চৈতন্যমস্য। হরি বল। তাহলে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, তাই
তাই তো? তাই রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু সে চরণে আর নাকাতনে সে সাধু হয়েছে। বা আনন্দ ধরছে না, একেবারে ছুটতে ছুটতে দুটো বাহু তুলে কানাই কানাই বলে ডাকতে ডাকতে চলেছে। এতক্ষণ ধরে যার কাছে এত কিছু জানতে পারলেন সে কে জানো? সে নিতাই চাঁদের দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। ও মায়েরা, আমরা তো ভগবানের চরণ গুরুদেবের চরণ আশ্রয় করি, কারণ যাতে সে আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারে, তাই না? কিন্তু ভগবানও আশ্রয় করেছেন আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান হয়ে নিজে গুরুদেবের চরণ আশ্রয় করেছে, তাহলে আমাদের মতো জীবগণকে আশ্রয় করতেই হবে। সেই পারে চুলের মুঠি ধরে অন্ধকারের পথ থেকে আলোর পথে চালিত করতে। তাই এবার যখন নদিয়া এলেন, প্রায় একেবারে প্রভাত হয়ে গিয়েছে। এবার নবদ্বীপে গিয়েছেন মায়েরা? সবাই গিয়েছেন? দেখি কারা কারা গিয়েছেন, হাত তুলুন তো। গিয়েছেন? বাহ। আর গিয়েছেন? কেউ গিয়েছেন? যাওয়া হয়নি? সেটাই, কত দূর বলো? হ্যাঁ, কত দূর। সংসারের জ্বালা, আবার যাব নবদ্বীপ। হ্যাঁ, কেউ বলে পয়সা নেই, আবার কেউ বলে নবদ্বীপে গিয়ে কি পেট ভরবে, কীর্তনে গিয়ে কি পেট ভরবে, ঘরে সিরিয়াল দেখলে কুটকাচালি হবে, ওপরে কি হবে? ওটাই বল। বুঝতে পেরেছ? এই হচ্ছে জীবের দশা। এইখান থেকে নবদ্বীপ কতটা? সত্যি আমাদের লজ্জা হওয়া দরকার। মা, বিদেশের ভক্তগণ অনুপ্রাণিত হয়ে যারা সনাতন ধর্মাবলম্বী নয়, তারা কিনা ভগবানকে ভালোবেসে, গৌরহরিকে ভালোবেসে বিদেশ থেকে ইস্কনে যখন যাবেন, কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ তারা মহাপ্রভুকে ভালোবেসে সব কিছু পরিত্যাগ করে তারা চলে এসেছে নবদ্বীপ ধামে। আর আমাদের এখান থেকে এইটুখানি আমরা যেতে পারি না। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। হ্যাঁ, হরি বল। জনম যখন পেয়েছেন, নবদ্বীপে যাবেন, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জীবের ভগবান এসেছে, সেখানে প্রত্যেকটা জীবকে একবার হলেও যাওয়া দরকার। রাধেশ্যাম। তা যখন প্রভাতকালে দেখবেন ভক্তগণ কি করে? গৌর হরির নাম করে, তাই না? এবার যখন প্রভাতকালে এসেছে, নিতাই চাঁদ দেখে সকল ভক্তগণ স্নান করতে যাচ্ছে গঙ্গায়, আর দুটো বাহু তুলে একত্রিত হয়ে গৌর গুণগান গাইছে। তো চলো মায়েরা, আমরাও তো যাবো তো, আছি না নবদ্বীপে? তো চলো, আমরাও আর বিলম্ব কেন করব, সকলে একত্রিত হয়ে বলবো একবারে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 আমায়রা তোমরাও একবার বলো ভক্তরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো। এবার নিতাই চাঁদ এক ভক্তের গলা জড়ায় ধরে বলে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল। যে ভক্তের গলাটি জড়িয়ে ধরেছে সে হচ্ছে নন্দন আচার্য প্রভু। নন্দনের গলায় জড়িয়ে ধরে বলছে, আচ্ছা ভক্ত, তোমার গৃহে আমায় কি কটা দিন একটু থাকতে দেবে? কেন কেন ঠাকুর? কেননা আমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। যদি একটু আশ্রয় দিতে, আমি জানি সেখানেই আছে, আমি তাকে একটু খুঁজতাম। যেই বলেছে নন্দন আচার্যের বোঝা সারা, এ হলো আমাদের গৌর হরির দাদা নিতাই চাঁদ। কিন্তু মনের ভাব প্রকাশ করলেন না, মনের মধ্যে রেখে বলে, ঠাকুর দাঁড়াও দাঁড়াও, আমি তাহলে গঙ্গা স্নানটা করে আসি, তারপরে তোমায় নিয়ে যাব। এবার যখন নিয়ে যাচ্ছে, নন্দনাচার্য নিয়ে গেলেন ঘরে, আর বলছে, আচ্ছা নন্দন, বহুদিন হয়ে গেল আমি কিছু সেবা করিনি, আমায় কি কিছু সেবা দিতে পারো ঠাকুর? কি আর সেবা দেব বলো? আমাকে এই নদীয়ার জীব কেউ আমায় ভিক্ষা দেয় না গো। তাহলে শোনো নন্দন, আজ তুমি যাবে ভিক্ষা করতে, সকলকে গিয়ে বলবে আমার নিতাই চাঁদের সেবা দেব, দেখবে কেউ তোমায় ফিরিয়ে দেবে না। বলছে, শোনো ঠাকুর, যদি তাই হয় তুমি যাও ঘরে, এই চললাম আমি ভিক্ষায়, দেখি তোমার নামের কত মহিমা। তা নিতাই চাঁদের নাম শুনে সবাই একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল ভিক্ষায় দিলেন। ঘরে এসে পাক করলেন, রন্ধন করলেন, নিতাই চাঁদকে সেবা দিয়ে বললেন, ঠাকুর তোমার কাছে একটা বাসনা, যতদিন তুমি তোমার দাদাকে খুঁজে, ভাইকে না খুঁজে পাও, ততদিন আমায় কথা দাও তুমি আমার ঘর থেকে কোথাও যাবে না। কেন এই বাসনা? মনেই বাসনা, কারণ নিতাই গৌর দু ভাইয়ের মিলন যেন আমার এই কুঠিরেই হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ। আর এদিকে মহাপ্রভু ভক্তদেরকে বললেন, ভক্ত, আমি গত নিশীথে স্বপ্ন দেখেছি এক মহাপুরুষের আগমন ঘটেছে নবদ্বীপে। আমার সেটা বিশ্বাস সে আমার দাদা ছাড়া আর কেহ নয়। চলো আমরা নাম গাইতে গাইতে যাব নন্দন আচার্যের গৃহে। বাহ, নন্দন আচার্যের গৃহে নাম গাইতে গাইতে এসেছে। ডেকে বললেন, নন্দন প্রভু চলে এসেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে কি কোনো মহাপুরুষের দেখা হয়েছে? হ্যাঁ, কাল গঙ্গার ঘাটে দেখা। গঙ্গার ঘাটে দেখা? আচ্ছা, তুমি কি তার সাথে দেখা করতে চাও? হ্যাঁ, আমি যাব। মহাপ্রভু বলছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি বেরিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত আমি না বাহির হব, ততক্ষণ ঘরে যেন কেউ না প্রবেশ করে। নন্দনাচার্য বাহিরে এলেন, মহাপ্রভু দেখলেন নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কাজ। আর মহাপ্রভু ডেকে বললেন, দাদা। যে দাদা বলে ডেকেছে, আর নিতাই চাঁদ একেবারে নয়নের পলক ফেলছে না, তাকিয়ে আছে, কেননা কৃষ্ণের সঙ্গে গৌরের কোনো মিল নেই। একেবারে যখন অপলক নেত্রে নয়নের পলকটাও ফেলছে না, কে আমায় দাদা বলে ডাকলো। মহাপ্রভু বুঝতে পারলেন দাদা তো আমায় চিনতে পারেনি, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দেওয়া মাত্রই ছুটতে ছুটতে কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে এসেছে, জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে, অমনি দাদার বদনে হাত দিয়ে বলছে, দাদা চুপ। ওগো কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, আমি ব্রজের কানাই, কেউ চেনাই না, আমি ব্রজের কানাই, কেউ চেনে না, আমি ব্রজের কানাই, কেউ চেনে না, আমি ব্রজের কানাই, কেউ চেনে না। সবাই জানে নদীয়ার নিমাই, ব্রজের কানাই কেউ চেনে না। সবাই জানে নদীয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও, তুমি নাম বদলেছো? তাহলে শুনে রাখো ভাই, আমিও কিন্তু নাম বদলেছি। ও বাবা, তুমিও নাম বদলেছো? হ্যাঁ, আমাকেও কেউ জানে না, আমি হলাম ব্রজের বলাই, সবাই জানে পাগলা নিতাই। বেশ, চলো অগণিত ভক্ত সকলের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। এই বলে যে ঘরের বাহির হলেন, দেখলেন নন্দন আচার্য দেওয়ালে কান পেতে
যে কান পেতে শুনছে, মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, নন্দন! প্রভু, কিছু দরকার? কিছু দরকার? প্রয়োজন মানে? দরকার মানে? তোমায় না আমি বারণ করলাম? কি বারণ করেছো? কি বারণ করেছিল গো? ঘরে না ঢুকতে, তাই তো, প্রবেশ না করতে। আচ্ছা, শুনতে কি মানা করেছিল? ঘরে ঢুকতে মানা, শুনতে তো মানা করনি। তা আমি তো ঘরে ঢুকিনি, আমি তো শুনে নিয়েছি, সব শুনে নিয়েছি। কি শুনেছো শুনি? এই যে তুমি ব্রজের বাঁকা শাম, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, ও গো কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই, তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বালাই, তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বালাই, এবে হলো গৌর ব্রজের কানাই নিতাই, ব্রজের বালাই, এবে হলো গৌর নিতাই। ব্রজের কানাই ব্রজের বালাই, এবে হলো গৌর নিতাই, কানাই ব্রজের বালাই, এবে হলো গৌর নিতাই। তারাই তো এসেছে। আর এদিকে সচিমা জানতে যখন পারলেন তার বড় সন্তান ফিরে এসেছে, ওই যে বলেছিলাম না যে বিশ্বরূপ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। ঘর ছেড়ে তো চলে গিয়েছিল। সচিমা জানতে পারলো তার বড় ছেলে আবার ফিরে এসেছে। তো ভেবে দেখুন তো, যে মায়ের সন্তান ছেড়ে চলে যায় সে জানে আর কোনোদিনও সন্তান আসবে না। তা সন্তান যদি দীর্ঘ কয়েক বছর পরে ফিরে আসে, মায়ের আনন্দ হবে না? মা একেবারে মণিহারা ফণির মতো, হ্যাঁ, শাড়ির আঁচলটা মাটিতে লোটানো, ছুটতে ছুটতে সন্তানের নাম করতে করতে আজকে নন্দনাচার্যের গৃহে গিয়ে একদিকে গৌরহরিকে আর একদিকে নিতাই চাঁদকে কোলে নিয়েছে। কোলে নিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা, মাকে ছেড়ে কোনো সন্তান চলে যায়, এমনভাবে কেউ কারোর মাকে কাঁদায়? আমায় কথা দি, তুই আমায় ছেড়ে কোনোদিনও আর চলে যাবি না বাবা। না মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোনো দিনও যাব না। মাকে যখন কথা দিলেন, আর নন্দন আচার্যের গৃহে ভক্তের মনের বাসনা পূর্ণ হলো। নন্দের আচার্যের গৃহে একদিকে গৌরহরি আর একদিকে নিতাই চাঁদ, ওই দু ভাইয়ের মিলন হলো নন্দন আচার্যের গৃহে নিতাই গৌরহরির। আর ভক্তগণ সকলে ওই রূপ দর্শন করতে করতে, যুগল দর্শন করতে করতে প্রেমানন্দে বদন ভরে হরি বল গাইতে লাগলেন। সচি মায়ের কোলে আমার গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। একেবারে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। তাই আমরা নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দু ভাইয়ের মিলন দর্শন করলাম। তাই চলুন মায়েরা এবং বাবারা, সকলে কমিটির দাদা ভাইদের অনুরোধ ছিল যেন দুটো ভজন গান করা হয়। তাই চলুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই নন্দনাচার্যের গৃহে যুগল রূপ দর্শন করতে করতে আনন্দে বিভাবিত হয়ে সকলে একত্রিত হয়ে আমরা রাধা গোবিন্দের জয়ধ্বনি করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি।
রাধেশ্যাম। তো চলুন একটু হাতে করো, তাই কারণ নৃত্য করার ইচ্ছা থাকে তারা দাঁড়িয়ে করবে। কেমন? এত কষ্ট করলেন সবাই এতক্ষণ ধরে, আমি ততক্ষণ নাচলাম, তোমরা নাচো। হ্যাঁ, কই ভালো করে নৃত্য করো, কই দেখি, ওঠো সবাই উঠে দাঁড়িয়ে। হ্যাঁ, সবাই মিলে একত্রিত হয়ে। কেমন? নৃত্য হচ্ছে একটা সেবা। তা ডিজেতে নেচে তো কোনো ফল পাওয়া যায় না, হরি নামে নাচলে ওর থেকে আনন্দ হয়। দেখুন মা, আপনি যাকেই ধরে আনেন না কেন, অনেকে ভাবি তো একে নিয়ে আসবো ওকে নিয়ে আসবো, আনন্দ দিয়ে যাবে। আনন্দ কিন্তু অনুভবের বিষয়। আপনি আনন্দ কখনো কিনতে পারবেন না। আমি যদি চিন্তা করি আমি আনন্দ ওর মাধ্যমে পাবো না, আনন্দ নিজেকে নিজে নিয়ে নিতে হবে। এই যে হরি নামে নাচো, দেখবে আনন্দের হৃদয় তুলে উঠবে। আনন্দ নিজেকেই অনুভব করতে হয়। তাই চলুন একটু দুটো বাহু উত্তোলন করি, আর যারা যারা নৃত্য করতে চাইছেন আমার সঙ্গে একত্রিত হয়ে সবাই মিলে গাইবেন। রাধে রাধে जब चली आएंगे बिहारी, সবাই মিলে রাধে রাধে। হাতগুলো একটু বার করুন। রাধে রাধে जब चले आएंगे बिहारी, राधा राधा जब चल आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी। आएंगे बिहारी मेरे आएंगे बिहारी। बोलो राधे राधे। राधा राधा जब चल आएंगे बिहारी, राधा जब चल आएंगे बिहारी। मैं खुदा तू आ जा। সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी गंगा तो धारे है बिहारी, राधा रानी गंगा तो धारे है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी। राधा रानी गंगा तो धारे है बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चली आएंगे बिहारी, राधा राधा जब चल आएंगे बिहारी, बोलो राधा रानी की। बिहारी। राधा रानी मुरली तो तान है बिहारी, 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 राधा रानी
आएंगे बिहारी प्रेम से बोलो राधा रानी की जय বেশ। ও রাধে ও রাধে সবাই মিলে দুটো বাহু তুলে ও রাধে ও রাধে ओ राधे ओ राधे ओ राधे ओ राधे রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যে মানা राधे तमाय बारे बारे कोठी जमाना রাধে তোমায় বারে বারে করছি যে মানা राधे तमाय बारे बारे कोठी जमाना যমুনাতে জল আনিতে একলা যেও না राधे तमाय बारे बारे कोठी जमाना राधे तमाय बारे बारे कोठी जमाना जमुनाते जलानिते एकला जाइयो ना কৃষ্ণধনে 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 ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ कृष्ण धने धानी तुम्हें कृष्ण तुम्हारे प्राण কৃষ্ণধনে ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ कृष्ण धने धनी तुम्हें कृष्ण तुम्हारे प्राण তাই তো নগরবাসী যে গায় তোমার জয়গান বলো রাধা রানী কি कृष्ण धने धनी तुम्हें कृष्ण तुम्हारे प्राण कृष्ण धने धनी तुम्हें कृष्ण तुम्हारे प्राण गाय तो नगर बासी जगह तुम्हारे जयोगान ও রাধে ও রাধে ओ राधे ओ राधे ও রাধে ও রাধে ओ राधे ओ राधे ओ राधे রাধে যারবাসীতে 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 যমুনার জল জানবে যায় জানবাসীতে যমুনার জল জন্ময়ে যায় যারবাসীতে যমুনার জল জানবে জানবাসীতে যমুনার জল জন্ময়ে যায় রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা দায় জানবাসীতে যমুনার জল জন্ময়ে যায় জানবাসীতে যমুনার জল জন্ময়ে যায় রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা যায় কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম 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 ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না ও রাধে ও রাধে ও
সকলেই ভালো মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচা নমো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচা নমো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচা নমো হরি বলে এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা তাই বদন ভরে এই নামে মদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে মদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে আপনারা গাইতে পারেন না গাইতে পারেন গান তো ওই নাগিন গান করে কিছু হবে না একটু বাহু তুলে গাইতে হবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচে নামো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচা নমো হরি বলে বিচ 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 এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে সুখ এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ভয় এই নামে আছে শুধু জয় এই নামে নাই কোনো ভয় এই নামে আছে শুধু জয় তাই বদন ভরে এই নামে মদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে মদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমন হরি
শ্রী রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধে 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 শ্রী গুরু গুরু নিতাই নিতাই গৌর শিবনাথ প্রমানন্দ নিতাই গৌর হরি বল হরে